ইন্ডিয়ার ব্যাপারে কানাডার দৃষ্টিভঙ্গি একেবারে সম্পূর্ণ পাল্টে গেছে। কিছুদিন আগেও কানাডার গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে বিভিন্নভাবে যেসব ব্রিফ দিত, সেই সব ব্রিফে থাকতো ইন্ডিয়া এবং চায়না কানাডার ভেতরে, মানে রাজনীতিতে, রাষ্ট্র পরিচালনায়, সরকারের বিভিন্ন অর্গানগুলোর উপর তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। একই সঙ্গে কানাডার বিভিন্ন শহরে, বিভিন্ন প্রভিন্সে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে ভারত, এমনকি ভারতের গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা আছে, এরকম আলাপ আলোচনা হরহামেশাই হতো। সেই কানাডা এখন আনুষ্ঠানিকভাবে বলছে কানাডার ভেতর কিংবা কানাডিয়ান সীমান্তের ভেতর ভারত কোনো ধরনের অপরাধমূলক কিংবা সহিংস তৎপরতায় একদম সম্পৃক্ত না। তার মানে হচ্ছে যে বিগত বছরগুলোতে ইন্ডিয়া সম্পর্কে কানাডিয়ান গভর্নমেন্টের কিংবা কানাডার আনুষ্ঠানিকভাবে যেই দৃষ্টিভঙ্গিটা তারা পোষণ করতেন কিংবা লালন করতেন, মার্ক কার্নি সরকার সেই চাপটাটা একেবারে পাল্টে ফেলতে চাইছেন, কিংবা বলা যায় পাল্টে ফেলছেন। 25শে ফেব্রুয়ারি ওটোয়ায় প্রাইম মিনিস্টার কার্যালয়ে একটা ব্রিফিংয়ে সাংবাদিকদের সরকারের এই অবস্থানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। দর্শক, আমি যেই মুহূর্তে এই ভিডিওটি রেকর্ডিং করছি, এখন বৃহস্পতিবার 26শে ফেব্রুয়ারি, আজই প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার একটি উচ্চ পর্যায়ের সফর সঙ্গে নিয়ে ভারতের উদ্দেশ্যে কানাডা ত্যাগ করবেন। তিনি শুরুতে মুম্বাই যাবেন, তারপর সেখান থেকে নয়াদিল্লিতে যাবেন এবং নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হবে। এই সফরের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হবার পর, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর মার্ক কার্নির এটি হচ্ছে ইন্ডিয়াতে প্রথম সফর। আমরা জানি যে মার্ক কার্নি আমাদের প্রতিবেশী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছে, তারপর থেকে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ক্যানাডিয়ান প্রোডাক্টের বাজার খুঁজে বেড়াচ্ছেন, এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াচ্ছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে কানাডায় বিনিয়োগ আকর্ষণেরও চেষ্টা করছেন। তার অংশ হিসাবে তিনি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেন, যে সম্পর্কটি একেবারে তলানিতে ঠেকেছিল জাস্টিন ট্রুডোর শাসনামলে। এবং তারই ধারাবাহিকতায় মার্ক কার্নি এখন নয়াদিল্লি সফরে যাচ্ছেন। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, আপনাদের নিশ্চয় মনে থাকবার কথা যে ভ্যানকুভারে একজন শিখ নেতা খুন হবার পর সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদে ঘোষণা করেছিলেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা রয়েছে বলে সরকারের কাছে যথেষ্ট প্রমাণ আছে। জাস্টিন ট্রুডোর এই বক্তব্যকে ধরে আসলে কানাডা এবং ইন্ডিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এক দেশ আরেক দেশের কূটনীতিকদের বহিষ্কার করে, কূটনৈতিক প্রত্যাহারের ঘটনা ঘটে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে চলে যায়। জাস্টিন ট্রুডো যতদিন দায়িত্বে ছিলেন, ক্ষমতায় ছিলেন, ততদিন পর্যন্ত আসলে ভারত এবং কানাডার মধ্যে সম্পর্কের আর উন্নয়ন ঘটেনি। মার্ক কার্নি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেন। গতকাল বুধবার ওটোয়া প্রাইম মিনিস্টারের অফিসে যে ব্রিফিংটি হয়েছিল, সেই ব্রিফিংটি আসলে এটিকে বলা হয়ে থাকে টেকনিক্যাল ব্রিফিং। অর্থাৎ প্রধানমন্ত্রী যখন কোনো রাষ্ট্রীয় সফরে অন্য কোনো দেশে যান, তখন সাংবাদিকদের ডেকে কাইন্ড অফ ফর্মাল ইনফর্মাল, মানে কেউ যে একেবারে নিজ নাম কোট করে সাংবাদিক সম্মেলন করছেন বিষয়টা এরকম না, আবার ফর্মালি যে তারা চাইলে লিখতে পারেন বা লেখার জন্যই, বাট অ্যাটলিস্ট সাংবাদিকদেরকে ধারণা দেওয়ার জন্য যে প্রাইম মিনিস্টার কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, সেখানে কী কী হতে পারে, রাষ্ট্রের অবস্থান ওই দেশটির ব্যাপারে কি, তার একটা ব্রিফিং, ব্যাকগ্রাউন্ড ব্রিফিং যেটিকে বলে, এই ধরনের প্রেস কনফারেন্সের, এই ধরনের ব্রিফিংয়ের আয়োজন করা হয়। তো সেই ব্রিফিংয়ে এই প্রশ্নগুলো উঠে এসেছিল যে এতদিন ধরে যে ইন্ডিয়াকে কানাডা একেবারে শত্রু জ্ঞান করত, কিংবা গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন সময়ে বা আরসিএমপিও 2024 সাল পর্যন্ত বিভিন্ন তদন্তের উদ্ধৃতি দিয়ে তারা বলতো যে এখানে ফরেন ইন্টারফারেন্স, ইন্ডিয়ান ইন্টারফারেন্স আছে কানাডিয়ান পলিটিক্সে, কিংবা তাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। সেই বিষয়টি নিয়ে এই সরকারের অবস্থান কী,
তারই জবাব দিতে গিয়ে প্রাইম মিনিস্টার অফিসের কর্মকর্তারা বলছেন দুই দেশের মধ্যে যে রোবাস্ট মানে এনগেজমেন্ট, এক দেশ আরেক দেশের মধ্যে মানে খুবই অন্তরঙ্গ আলাপ আলোচনা হয়েছে গত কিছুদিন ধরে বা দীর্ঘ সময় ধরে, স্পেশালি দুই দেশের যে নিরাপত্তা উপদেষ্টা সিকিউরিটি অ্যাডভাইজারদের মধ্যে যে আলাপ আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কানাডা এখন কনফিডেন্ট যে কানাডাতে অন্তত ইন্ডিয়ান কোনো অপরাধমূলক তৎপরতা এখন আর নেই। যাই হোক, মার্ক কার্নি পেছনের সব চ্যাপ্টার মুছে ফেলে ভারতের সঙ্গে নতুন করে সম্পর্কের অধ্যায় সূচনা করতে চাচ্ছেন এবং নতুন করে তার সম্পর্ক হবে। তার সঙ্গে সাসকাচুয়ান এবং নিউ ব্রান্সউইকের প্রিমিয়াররাও যাচ্ছেন, কারণ ওই সব এলাকার ভারতের সঙ্গে মার্ক কার্নি যেসব প্রোডাক্টের, বিশেষ করে যে বাণিজ্য বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে ক্যানাডিয়ান এগ্রিকালচারাল প্রোডাক্টের ইন্ডিয়ান মার্কেটে অ্যাক্সেস। আমরা জানি যে অনেকদিন ধরেই ক্যানাডিয়ান ডাল এবং গ্রিন পিসের উপর আরও বেশ কিছু এগ্রিকালচারাল প্রোডাক্টের উপর ইন্ডিয়া হাই ট্যারিফ আরোপ করে রেখেছে। সো মার্ক কার্নি চাইছেন এই ধরনের যে এগ্রিকালচারাল প্রোডাক্টগুলোর উপর ভারতের বাজারে যেই ট্যারিফ আছে বা হাই ট্যারিফ ইম্পোজ করা আছে সেগুলোকে নেগোসিয়েশন করে দুই দেশের মধ্যে একটি সৌহার্দ্যমূলক বাণিজ্য সম্পর্ক কীভাবে স্থাপন করা যায় তার পথ খোঁজার জন্য। এর বাইরেও তিনি চান ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে বেশ কিছু যৌথ বিনিয়োগের সম্ভাবনা, সুযোগ তৈরি হোক, তার মধ্যে এনার্জি সেক্টর, ক্রিটিক্যাল মিনারেলস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এনার্জি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, এই খাতগুলো মার্ক কার্নির অগ্রাধিকারের মধ্যে রয়েছে। মার্ক কার্নি মুম্বাইতে যাবেন, সেখানে মুম্বাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন, ইনভেস্টরদের সঙ্গে কথা বলবেন, তারপর তিনি দিল্লিতে যাবেন। তার এই 9 দিনের সফরে ফিরে আসার পথে তিনি অস্ট্রেলিয়া এবং জাপানেও যাবেন। আমরা জানি যে মার্ক কার্নি অনেকদিন ধরে আসলে বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন। তার এই যে এক দেশ থেকে আরেক দেশে উড়ে বেড়ানো, এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়ানো, তার ইতিবাচক ফলাফলও অনেক ক্ষেত্রে ঘটতে দেখা যাচ্ছে। বাট সামগ্রিকভাবে কতটা ফল কানাডার ইকোনমিতে পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে তার একটা অ্যাসেসমেন্ট হয়তো আমরা কোনো একটা সময় পাবো। কিন্তু ইন্ডিয়ার সঙ্গে এই মুহূর্তে মার্ক কার্নি চাইছেন একটি অন্তরঙ্গ সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক স্থাপনের মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা এবং বিনিয়োগের প্রবাহটা আরও বাড়ানোর জন্যে। যে কারণে মার্ক কার্নি সরকার এখন মনে করছে ইন্ডিয়া কানাডার জন্য মোটেও হার্মফুল কোনো কান্ট্রি না, বরং ইন্ডিয়া কানাডা দে ক্যান বি গুড ফ্রেন্ডস।